কেউ সারাদিন রাত করে, কেউ খুব অল্প সময় করে, কিন্তু করে। কারণ সবারই ইচ্ছে যদি আমরা কৃষ্ণকে পাই, এটা সবার ইচ্ছা। কারণ আমরা তো জানি, ভাই ওটাকে মন্ডল করবি, দেখলে পড়ে দেব। কারণ আসলে বাংলা তথা ভারতবর্ষ বা বিদেশ তারা কিন্তু আগেই ঘোষণা করে দেয়, কিন্তু এখানে ঘোষণা হয়নি। যাই হোক, আজ আমরা আনন্দ করবো সারাদিন না, মানে বিশেষ করে সারাদিন। আমাকে কলকাতায় ফিরে যেতে হবে আজকে। একটু আগে ওনারা বন্দনা করেছেন। আমরা যতই বলি বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, কিন্তু আমরা তো গৌড় রাজ্যে বাস করছি। গৌড় রাজ্যকে তো ভুলে গেলে হবে না। আমরা ছোট্ট একটা গান দিয়ে শুরু করছি। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, গৌরের পথে পথে গাইব নিতাই নাম। বৃন্দাবনের পথে পথে গাইব কৃষ্ণ নাম, গৌরের পথে পথে গাইব গৌর নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, গৌরের পথে পথে গাইব নিতাই নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, গৌরের পথে পথে গাইব নিতাই নাম। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম, গৌরের পথে পথে গাইব নিতাই নাম।
এবং দক্ষিণ ময়না যাদের নাম আমি পেয়েছি আপনাদের সামনে ঘোষণা করেছি। বিশেষ করে আপনাদের জানা নিতাই চাঁদের নাম করতে গেলে আগে একটু নিতাইকে অনুসরণ করা দরকার। আপনারা অনেক কীর্তন শোনেন, কিন্তু আমি মনে করি এই মেদিনীপুরে আমাকে অন্তত মাসে 4-6টা জায়গায় প্রোগ্রাম করতে হবে, কিন্তু এখানে আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে ওটা ধরে যাবে শ্রীমদ ভাগবত কথা বেশি আমার মনে হয়। কেন? আজ তো কলিযুগ না, এটা কলিযুগে আমরা কার নাম করবো? আমরা নিতাইয়ের নাম করবো, আমরা গৌরের নাম করবো, তাহলে কি ভাগবত কথা হবে না? আপনারা বলুন। আমরা চৈতন্য ভাগবত করবো, আমরা চৈতন্য চরিতামৃত করবো, তাতে কি আমরা দাপট পাবো না? নিশ্চয়ই দাপট পাবো। যে নিত্যানন্দ প্রভুর যে আবির্ভাব, আপনারা নিশ্চয়ই গেছেন, বীরভূম জেলা চট্টগ্রামে গেছেন কি? গেছেন? বলবেন গেছেন, বলবেন হ্যাঁ গেছি। হ্যাঁ, আসলে একচক্রে যাবেন, নিতাইয়ের জন্মস্থানে যাবেন। চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয় না। সেই হিসেবে
এখন চোখে গেলে বুঝতে পারবেন নিত্যানন্দ বাবু যেখানে আবির্ভাব হয়েছিলেন। আপনাদের এখানে আমি চেয়েছিলাম আজকে, আমি সোনালীকেও বলেছিলাম, আমি গুরুপদ দাসকেও বলেছি, সেবক দুলালচন্দ্র মাইতিকে বলেছি, পূজারী পূর্ণানন্দ হরিদাস তার সঙ্গে আমার মিলন হবে। তো সেই হিসেবে আমি চেয়েছিলাম আজকে অনেক ভক্ত এখানে থাক, আমি চেয়েছিলাম তারা সবাই ভক্তরা থাকলে কি হবে, আমরা সবাই মিলে আনন্দ করতে পারব। কারণ আপনারা জানেন যে মহাপ্রভু আজও দিনে 4 জায়গায় আসেন। কি করছিস তোরা, কি করছিস? দাঁড়িয়ে কি করবি বল, কি করবি বল? আগে শিখো করতা, এগুলোকে করা চন্দন দিয়ে তারপর চেপে নে, হ্যাঁ ঠিকই দে, ঠিকই দে, করতালে দে, করতালে দে, বল দে, অর্গানিক একটু কাজ করে দে। দিয়েছিস, ছেড়ে ছেড়ে আমাদেরকে আর ফোন করিস না। বৃন্দারানীকে তোর মালা দিয়ে আছে, আছে তো বৃন্দারানীকে মালা দিয়ে আছে, ঠিক আছে, তুই মালাটা নিয়ে আয়, কিন্তু সব জায়গায় ঠেকিয়ে নাও, ঠেকিয়ে নিয়ে মালাটা দাও, শিখন থেকে সব কিছু। হ্যাঁ এখানে ঠেকাও, দাও। এটাও কিন্তু তোমরা ভুল করলে, আমরা ঠেকিয়ে দিলাম বটে, কিন্তু ভুল করলে আগে শিখলে মালা দেবে, তারপরে যাই হোক ঠেকিয়ে দিয়েছ, ঠিক আছে, এবার ওদের হাতে মালা দাও, তুই দিয়ে ওরে চাপ, ওরে চাপ। শুরু কর। যাই হোক বসো 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 বসো। জানিয়ে রাখি নিতাই গৌর ঠিক জায়গায় নেই, নিতাই গৌর ঠিক জায়গায় নেই। সোনালী জেনে না, তোর সামনে ফটকের সামনে যে নিতাই গৌরকে দেখেছিস তোরা, আছে তো? আছে, নিতাই গৌর আছে। কারণ একটা জিনিস জানবি যে নিতাই তোর কোন দিকে দাঁড়া, তুই এদিকে আমার দিকে দাঁড়া, এদিকে দেখ আমার দিকে দাঁড়া, কোন দিকে নিতাই থাকবে তোর? তোর কোন দিকে নিতাই থাকবে বল? না মানে গৌরের দক্ষিণে নিতাই, আর তুই যখন দেখছিস তোর বামে নিতাই, গায়ে গৌর। তোর ওখানে দেখে আয় নিতাই নীল পোশাক পরে, তোর নীল পোশাক কোন দিকে আছে দেখে আয়। আমি যখন প্রথমেই ঢুকি দেখে নিয়েছি, একটু লক্ষ্য কর, ওগুলো লক্ষ্য করবি, দেখবি আমি ঢুকতে গিয়ে দেখছি ডান দিকে নিতাই হয়ে গেছে, বাঁ দিকে গৌর হয়ে গেছে। কারণ এটা পোশাকের গন্ডগোল। যখন তোরা কিছু করবি তখন কিন্তু তোদের বলে দিতে হবে এটা নীল হবে, এটা হলুদ হবে। যারা শিল্পীরা করে তারা তো মনে রাখে, এগুলো মাথায় রাখবি। কারণ দক্ষিণে নিতাই, নিতাই নীল পোশাক পরে, আমি পড়েছি। কেন? আমি সেই প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর।
সেই হিসেবে নিত্যানন্দের নীল পোশাক। এই যে দামোদর মাস, আমি অনেকে দেখলাম যে তোরা তিলক সেবা করেছিস, তাই কার্তিক মাসে দেহের কোন জায়গায় আছে আমাকে বল। বলো, তোমরা বলো, দাদার সঙ্গে তিলক করো, সবাই দাদার সঙ্গে তিলক করো। বলো, কার্তিক মাস দেহের কোন জায়গায় আছে আমি জানতে চাই। হ্যাঁ, না, গুরু মুখে চলেছ, গুরুর নাম দিও না, তাহলে গুরু ভুল হয়ে যাবে, গুরু ভুল হয়ে যাবে, আমি সেই জায়গায় যেতে রাখতে পারি। আসলে তোমরা দাদুর সঙ্গে তিলক করছো, কিন্তু তোমরা কোনো সময় চিন্তা করছো না দাদুর সঙ্গে তিলক যে তোমরা শুরু করছো এখান থেকে, এরপরে কোথায়, এরপরে কোথায় চিন্তা করো। দাদুর সঙ্গে তিলক হচ্ছে, তিলক কোথায় কোথায় লাগানো হয় সেটাই জানে না। এগুলো তো জানতে হবে। আজকে দেখুন, আপনারা আসলে আসছেন, আপনারা নাম করছেন, ভক্তরা নাম শুনছে, আপনাদের নাম শুনছে, যদি আপনারাই না জেনে বসেন তারা কি করবে? আজকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, বিদেশের মানুষ শ্রীপাঠ পর্দায় যাচ্ছে নিত্যানন্দের ভিটেতে, যে প্রভু নিত্যানন্দ বিবাহের পরে খর্দায় বসতি স্থাপন করেন এবং সেখানেই তার পুত্র কন্যার জন্ম। আমি সেই প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশ। সেই জায়গায় দাঁড়িয়ে আজ আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন রাখবো, তাতে কি হবে আপনাদের জানা হবে। তারা দেখুন, মজার গান গেয়ে দিলাম, দুবার নেচে দিলাম, এটা বড় ব্যাপার। নিতাই কথা বলতে হবে, নিতাই জানতে হবে, কি নিতাই জানতে হবে। আর জানার জন্য কিছু প্রশ্ন উত্তর থাকবে, নাচানাচি হবে, আনন্দ হবে, কিন্তু তার মধ্যে তো ব্যাখ্যা দরকার। কি বলেন আপনারা, প্রয়োজন আছে তো নাকি? তাহলে এই দাদুর সঙ্গে যে তিলক করছেন জেনে রাখুন, প্রথমে এখানে কি বলছেন, লাগাতে গিয়ে কি বলছেন, এটাকে বলো, কি বলছো? ললাটে কি বলছো, লাগাচ্ছ, আর কি বলছো? যে দাদুর সঙ্গে যে তিলক লাগাচ্ছ, ললাটে লাগাতে গিয়ে কি নাম বলছো? হ্যাঁ, কি কেশবায় নমঃ, তারপরে না, এই দেখো, ও বলেছে কিছুটা জায়গায় এসেছে যে কেশবায় নমঃ, তারপরে চলে আসবে উদরে নারায়ণায় নমঃ, তারপরে বক্ষে আসবে মাধবায় নমঃ, তারপরে কণ্ঠে আসবে গোবিন্দায় নমঃ, তার ডান পাশে যখন যাবে তখন বলবে বিষ্ণুবে নমঃ, তার ডান বাহুতে যখন যাবে তখন শ্রী মধুসূদনায় নমঃ, ডান স্কন্ধে যখন যাবে তখন ত্রিবিক্রমায় নমঃ, বাম পাশে যখন যাবে তখন বামনায় নমঃ, বাম বাহুতে যখন যাবে তখন শ্রীধরায় নমঃ, বাম স্কন্ধে যখন যাবে ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠে যখন যাবে পদ্মনাভায় নমঃ, আর কঠিতে যখন যাবে দামোদরায় নমঃ। এটা তো গেল আমাদের রোজের কাজ, যে আমরা দাদুর সঙ্গে তিলক করি। এই তিলক রোজ আপনারা করছেন, কিন্তু আপনাদের এগুলো আগে বলতে হবে, বলে তো করতে হবে, না বলে বুঝতে পারবেন না। এই যে দাদুর সঙ্গে তিলক আপনাদের বলে দিলাম যে এই জায়গায় এই হবে, কিন্তু যে 12টা নাম আমরা করলাম, আমাদের যে বৈশাখ মাস থেকে চৈত্র মাসের এক একটা নাম আছে। প্রথমে জানতে হবে এই দাদুর সঙ্গে শুরুটা মাসের কোন জায়গা থেকে, মাসের কোন জায়গা থেকে দাদুর সঙ্গে তিলকটা শুরু হচ্ছে। সোনালি বলতে পারবে কোন মাস থেকে শুরু হয়? বাংলার যে মাসের নাম আছে, কোন মাস থেকে আমরা দেহে শুরু করি প্রথম, জানিস? বল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমি এসেছি গুরুপদ দাসের বাড়ি
সোনালী দাসের বাড়ি, এখানকার পূজারী পূর্ণানন্দ হরিদাস, সেবক দুলাল চন্দ্র মাইতি, যার বাড়িতে আমি কিছু বছর আগে ওনার বাড়িতে আমি নাম করে যাই। নৃত্য হবে, সবই হবে, গান হবে, সবই হবে, কিন্তু জানার চেষ্টা করুন। জানলে আনন্দ বেশি পাবেন। কোন জিনিস আপনি দেহে লাগাচ্ছেন, যদি জানতে পারেন, আপনার যদি জানা থাকে, তাহলে অনুভবটা ভালো হবে। এটা আমার মতামত। আজকে যারা পিএইচডি করে, যারা ডিলিট করে, সবাই আমার কাছে চলে আসে। এনি ইউনিভার্সিটি আপনারা আমার নাম করতে পারেন, তারা বলে দেবে যে হ্যাঁ। কারণ নিতাই নিতাই বললে হবে না, নিতাই জানতে হবে তো নিতাই কে, কে নিতাই। সেখানে কি বলছে, কি হলো, ওরে কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, ছেড়ে দে ছেড়ে দে, ওরে ছেড়ে দে না, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। হ্যাঁ বল বল না, তুই বড় বড় বল। হ্যাঁ কোথা কাদের? আচ্ছা আচ্ছা, বাহ, নিয়ে নিয়ে খুব ভালো খুব ভালো। আজকে আশা পূরণের পালা। সোনালীর বাড়িতে এসে দেখতে পাচ্ছি সব আশা পূরণের পালা। এবং আপনাদের জানিয়ে রাখি, সোনালী একটা অদ্ভুত কাজ করতে চলেছে। আমি বছরে প্রচুর করি। ওর খুব ইচ্ছে বেশ কিছু মায়েদের শাড়ি উপহার দেবে। এখন দাম বলাটা ঠিক নয়, তাদের হাতে শাড়ি উপহার দেবে, সেটা পরবর্তীকালে হবে, আপনাদের কোনো চিন্তা নেই। তার মানসিক ইচ্ছে দামোদর মাস আমি কিছু ভক্তদের শাড়ি উপহার করব। আর এই মুহূর্তে আমরা যেটা করব, আমরা এই মুহূর্তে করব, ওরা নিয়ে আসছে স্তবক এনেছে ফুলে। আমি দুজনকে মঞ্চের দিকে নেব, আগে নিয়ে আসো, আমরা তখন একটু গান গাই। হ্যাঁ, জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় 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 নিত্যানন্দ জয় জয় নিত্যানন্দ জয় 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 নিত্যানন্দ জয় জয় নিত্যানন্দ জয় জয় আপনাদের সামনে জানাই পূজারী, তাই তো পূর্ণানন্দ হরিদাস। আজ সোনালীর ইচ্ছা আমার হাত দিয়ে তাদের পুষ্পস্তবক তুলে দেবে। আমি আজকে পূজারীর হাতে এই দামোদর মাসে পুষ্পস্তবক দিয়ে তাকে আমি বরণ করে দিচ্ছি। জয় নিতাই, সবাই বলুন জয় নিতাই। এবার আমি দুলাল চন্দ্র মাইতিকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সোনালী নিচ্ছে যে ওনার হাতেও পুষ্পস্তবক তুলে দেওয়া হোক। সবাই বলুন জয় নিতাই।
এবার আমরা আমাদের কাজে চলে যাই। আরে 2 মিনিট, এখনো 2 মিনিট আছে, 2 মিনিট। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় জয় হে জাগি দিল চোচি মাতা জায়গা পরে পাবে না, বসে পড়ো। আমি বারবার বলছি পরে পাবে না, বসে পড়ো। না না আমার সঙ্গে নাচবে, সব ঠিক হবে। কারণ একটা জিনিস জানবে, মহাপ্রভু সন্ন্যাসের পরে মায়েদের মুখ দর্শন করতেন না, শুধু সচিমা ছাড়া। কিন্তু সেখানে নিত্যানন্দ কি বলছেন? নীলাচলে গিয়ে বলছেন, প্রভু কুলবধূ নাচাই মুখ কীর্তনা করতে। কুলবধূ নাচাই মুখ কীর্তনা। তার একটাই কথা, নারীকে অসম্মান করো না। নারী মানে প্রকৃতি, নারীকে অসম্মান করা মানে প্রকৃতিকে অসম্মান করা। তাই একটা জিনিস জানবেন, আপনাদের সবাই মেদিনীপুরে যারা গুণীজনরা আছেন তাদের সবাইকে আমরা জানাই, দেখুন আমি মেদিনীপুরে প্রচুর ঘুরি, বহু জায়গায় বহু রিপোর্ট আমি পাই, বহু রিপোর্ট পাই, বিভিন্ন ধরনের রিপোর্ট আমি পাই। শুধু একটা কথাই আপনাদের কাছে আমার আবেদন, নারীকে কেউ যেন অসম্মান না করে, ঠিক নয়। কারণ একটা জিনিস জানবেন যে নিত্যানন্দ বাবু স্বয়ং তিনি বলছেন কুলবধূ নাচাই মুখ কীর্তনা। আজকে দেখুন যে কোনো অনুষ্ঠানে আপনারা যান, দেখেন মায়েদের সংখ্যা বেশি, পুরুষ সংখ্যা কম। এ দিল অধিকার নিত্যানন্দ প্রভু। আজ নিত্যানন্দ বাবু দ্বিতীয় স্ত্রী মা জাহ্নবী যদি রাস্তায় না বেরোত, তাহলে মায়েরা রাস্তায় বেরোতে পারত না। আপনি ভাবুন 1505 শতাব্দ 1583 খ্রিস্টাব্দে রাজশাহী জেলায় খেতুরির উৎসব হয়েছিল। পরিচালনা কে করেছেন? জাহ্নবী। ভাবতে পারে যেখানে সাধারণত আমরা কি দেখছি, রাসমণি দেখছি, সেখানে কি বলছে? মেয়েরা পড়াশোনা করলে নাকি স্বামী মারা যায়। তাহলে মেয়েরা পড়াশোনা করলে যদি স্বামী মারা যায়,
তাহলে জানলেও আমার সেই সময় কি করে করলেন, কি করে ঘর থেকে বেরোলেন বলুন। আজ তিনি সারা বাংলাকে, সারা ভারতবর্ষকে একত্রিত করে রেখে দিয়েছেন। প্রথমে ৬ গোস্বামী একটু হিতস্ততা বোধ করেছিল, পরে তারাই বলছেন ঈশ্বরী। জানো আমার বলছেন ঈশ্বরী, কারণ যে রূপ তিনি দেখিয়েছেন আপনারা হয়তো জানেন কিনা আমার জানা নেই। উনি যে রূপ দেখিয়েছেন, কেন নিত্যানন্দ দ্বিতীয় বিবাহ করলেন জানেন? তিনি দেখছেন তৎকালীন দিনে কুমারী মেয়েরা যদি পুরুষের কাছে যেত মাথায় ঘুমটা দিয়ে যেত। সেই দিনকে বসুদামায়ের কি ইচ্ছে গেছে, জামাইবাবুকে পরিবেশন করতে থালাটা জাহ্নবীর হাতে তুলে দিয়েছে। জাহ্নবী সেই থালা নিয়ে যাচ্ছে। তিনি কিন্তু মনে মনে নিত্যানন্দকে ভালোবাসে, প্রকাশ্যে ভাই মনে মনে ভালোবাসে। তাই হাতে করে থালা দিয়ে গেছে, দু হাতে, এক হাতে বর্তন, এক হাতে নিয়ে যেতে গিয়ে তার ঘুমটাটা খুলে যায়। নিত্যানন্দ দেখছেন, জানো ভাবছেন কি হলো, ঠিক নয়। পাশ থেকে দুটো হাত বার করে সেই ঘুমটা, এই দৃশ্য দেখার পরে নিত্যানন্দ ভেবেছিলেন এর শক্তিকে কাজে লাগাতে হবে। তাই সূর্যদাস পণ্ডিতকে গিয়ে বলছেন, আপনি আমার আবেদন, আপনার দ্বিতীয় কন্যাকে আমি বিবাহ করতে চান। পরবর্তীকালে জাহ্নবী মায়ের সঙ্গে নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়। প্রথমে বসুধা মায়ের সঙ্গে, তারপরে জাহ্নবী মায়ের সঙ্গে। তাহলে বুঝতে পারছেন, জোহরি জোহর চেনে, সুবর্ণের চেনে কচু। নিত্যানন্দ বুঝেছিলেন এই সাধারণ নয়, কি অসাধারণ, এর শক্তি প্রয়োগ করতে হবে। তাই কোন নারীকে অসম্মান করা ঠিক নয়। আজ দেখুন, আমি সোনালীকে বলেছিলাম যে সোনালী, এখানে যারা গুণীজনরা আছে তাদের সবাইকে আমন্ত্রণ জানা। আমি যখন সেখানে যাচ্ছি, কেন জানেন, গুণীজনের সামনে গুণী কথা বললে মনের আনন্দটা বেশি। এবং আমি জানতে চাই যে বিশেষ করে মেদিনীপুর, কিন্তু কি বলবো, আবেগের, এখানে আবেগের জায়গা। প্রত্যেকেই চেষ্টা করে সন্ধ্যেবেলায় তুলসী তলায় তুলসী প্রদক্ষিণ করা। কিন্তু মেদিনীপুরে আছে, এই মেদিনীপুরে আছে। এবং আমি আর সব থেকে বেশি আনন্দ, মেদিনীপুরে পড়াশোনা জানাটা অনেক বেশি, অনেক বেশি। কারণ আমি নিজে ঘুরে দেখেছি। সেই জন্য আপনাদের বলছি যে আজকের দিনে আমরা যে এসেছি সোনালীর বাড়িতে, আজকে এসেছি গুরুপদ দাসের বাড়িতে এসেছি। আজ এই দামোদর মাসে কিছু কথা বলবো, নিতাই কথা বলবো, গান গাইবো, সবার সঙ্গে নৃত্য করবো। কারণ একটা জিনিস থাকবেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, যে মহাপ্রভু যে 4 জায়গায় আসেন, রাঘব পণ্ডিতের ভবনে, শচী মায়ের রন্ধনে, শিবাসের অঙ্গনে, আর নিত্যানন্দের রন্ধনে। আর আমি সেই প্রভু নিত্যানন্দের 14দশ বংশধর আজ আপনাদের সামনে এসে আমি উপস্থিত। তাই বৃন্দাবন দাস ঠাকুর কি বলছেন, তুই শুধু ধরে থাকবি, গান ধরবি না, ধরে থাক। বৃন্দাবন দাস ঠাকুর নিতাইকে কিভাবে দেখছে দেখুন। অন্তরে নিতাই, বাহিরে নিতাই, নিতাই জগত নাগর নিতাই, নাগরী নিতাই, নিতাই কথা সাধু নিতাই, ভজ নিতাই, নিতাই নয়ন তারা, 10 দিক মই নিতাই সুন্দর হয়, নিতাই ভুবন ধরা। পরে আমি আবিষ্কার করবো, নিতাই ভুবন
রাধার মাধুরী অনঙ্গ চুরি হৃদয় শেষ কোটি শশধর পদম সুন্দর সখা সখী বল দেবে রাধার ভাগিনী শ্যাম সোহাগিনী সব সখী গণ যাহার লাবণী মণ্ডপ শাশুড়ি মণি মন্দির নিতাই সুন্দরে যোগপীঠে ঘরে রত্ন সিংহাসন সে নিতাই ভূষণ নিতাই বিলাসে সখী কি কইব আর নিতাই সবার আখি মুখ সর্বঙ্গ নিতাই 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 মদন রঙ্গ নিতাই বলিয়া দুবাহু তুলিয়া চলিব রোজের ঘুরে দাস বৃন্দাবন করে নিবেদন নিতাই নাচব ঘুরে দাস বৃন্দাবন করে নিবেদন নিতাই নাচব ঘুরে অন্তরে নিতাই বাহিরে নিতাই নিতাই না করে নিতাই নিতাই বসবে নিতাই নিতাই সুন্দর নিতাই বড় যারা আমার সঙ্গে সংযোগ করছেন এই প্রথম করছেন তাদের কোনো অপরাধ নেই তারা যেটা পারবে সেটাই তারা করবে অন্তত যিনি মূল গায়নে আছেন আমি মনে করি তার উচিত সবার সঙ্গে একত্রিত হয়ে যাওয়া এটাই হলো কাজ ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে কারণ একটা জিনিস জানবেন আমি যদি দল নিয়ে আসি কলকাতা থেকে অনেক টাকা পড়ে যায় আর আমার যেসব ভক্তরা আমাকে ডাকে তারা প্রথমেই বলে প্রভু একটু কম হবে না প্রথমেই বলে দেয় এবার আপনারা বলুন আমি কলকাতা থেকে আসছি আজ এখানে সুমন আসলে শুনেছি ৮০,০০০ নেয় প্রদীপ পাল আছে নাকি ৬০,০০০ ৭০,০০০ টাকা নেয় আর আমি যদি আসলে নামি আমি চাই সুমন আয় তোরা আয় আমার কাছে দেখি আজকে নিতাই কথা কেরাও আপনারা জানেন নিতাইয়ের বাবার নাম একটু বলে ফেলুন নিতাইয়ের বাবার নাম বলুন না হারাই পণ্ডিত ভালো নাম হারাই পণ্ডিত নামটা জানেন কিন্তু ভালো নামটা জানেন না যারা পিএইচডি করে যারা ডিলিট করে এসব জানার জন্যই আমার কাছে পাগলের মতো ছুটে চলে আসছে পাগলের মতো ছুটে চলে আসে সেই নিত্যানন্দ বাবুর আবির্ভাব বীরভূম জেলা একচক্র গ্রাম তাকে দেখি কি বলছে বহু সুন্দরের বই ভুবন আনন্দ গন্ধ বলরাম নিত্যানন্দ
অবতীর্ণ হইল কলি কালে, ঘুচিল সকল দুঃখ